যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহর যেন মুহূর্তেই পরিণত হল আতঙ্কের নগরীতে। একটি পবিত্র উপাসনালয় যেখানে মানুষ আসে শান্তি, প্রার্থনা আর নিরাপত্তা খোঁজে, সেই স্থানেই আচমকা শুরু হয় গুলির শব্দ। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে মৃত্যু আর বিভীষিকা। সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। নিহতদের মধ্যে রয়েছেন সেন্টারের এক নিরাপত্তা প্রহরী। নিজের জীবনের বিনিময়ে তিনি আরও বড় একটি বিপর্যয় ঠেকানোর চেষ্টা করেছিলেন। পুলিশ বলছে ঘটনাটি হেড ক্রাইম বা ঘৃণাপ্রসূত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার সান ডিয়েগোর ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে ঘটে এই হামলা। এটি সান ডিয়েগো কাউন্টির অন্যতম বৃহৎ ইসলামিক সেন্টার। মসজিদের পাশাপাশি সেখানে পরিচালিত হয় একটি শিশুদের ইসলামিক স্কুলও। স্থানীয় পুলিশ প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, হামলাকারী ছিল 2 তরুণ। একজনের বয়স 17 বছর, অন্যজনের 19। সেন্টারের ভেতরে গুলি চালানোর পর পুলিশ পৌঁছানোর আগেই তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করে। হামলার সময় ইসলামিক সেন্টারের ভেতরে শিশুদের ক্লাস চলছিল। সেখানে উপস্থিত ছিল অনেক শিশু। তবে দ্রুত পদক্ষেপের কারণে কোনো শিশু শারীরিকভাবে আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিশুদের দ্রুত পাশের একটি গির্জায় সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। পুলিশ জানিয়েছে, হামলার প্রায় 2 ঘন্টা আগে 17 বছর বয়সী হামলাকারীর মা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি জানান, তার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং বাড়ি থেকে কয়েকটি অস্ত্র ও একটি গাড়ি নিয়ে নিখোঁজ হয়েছে। পুলিশ প্রধান স্কট ওয়াহল বলেন, একসঙ্গে একাধিক অস্ত্র নিয়ে বের হওয়ার ঘটনাকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম, কারণ এটি শুধু আত্মহত্যার ঝুঁকি ছিল না, অন্যদের জন্য বড় হুমকি ছিল। পরে ওই কিশোরের মা বাড়িতে একটি সুইসাইড নোট বা চিরকুট খুঁজে পান বলেও জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে চিরকুটে কি লেখা ছিল তা প্রকাশ করা হয়নি। এই হামলার পর যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে ইসলামোফোবিয়া এবং ধর্মীয় বিদ্বেষ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার অভিযোগ উঠে আসছে। এদিকে ইসলামিক সেন্টারের ইমাম তাহা হাসান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, উপাসনালয় মানুষের নিরাপদ আশ্রয়স্থল, সেখানে এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন। ঘটনার পর ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোতে। এদিকে এফবিআই এবং স্থানীয় পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। হামলাকারীদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল, এর পেছনে কোনো সংগঠিত বিদ্বেষমূলক নেটওয়ার্ক জড়িত ছিল কিনা, সেসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।